বন্ধুরা, যাদের মুরগির বাচ্চা ঝিমায়, যাদের মুরগির বাচ্চা ঠান্ডা লাগে, আপনারা ঘরে থাকা এই একটি উপকরণ দিয়ে আপনার মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারবেন। আপনার মুরগির বাচ্চা ঝিমানো আর চুনা পায়খানা এই দুই সমস্যা আপনারা এই উপকরণ দ্বারা আপনারা দূর করতে পারবেন। বন্ধুরা, এই উপকরণটা আগে আমাদের সকলেরই ঘরে ঘরে থাকতো, এখনও দেখা যায় প্রায় সকলের ঘরে ঘরে। কিন্তু যাদের গ্রাম অঞ্চলে এখনও পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি, তাদের ঘরে এই উপকরণটি বেশি দেখা যায়। তবে এটি দোকানে পাওয়া যায়, সেখান থেকে চাইলে আপনারা ক্রয় করে নিতে পারেন, দাম একদমই কম। তো সেই উপকরণটা কি, আর সেই উপকরণ দ্বারা কি করে আপনারা আপনাদের মুরগিগুলো ঝিমানো এবং চুনা পায়খানার সমস্যাটা দূর করবেন, আর কি করে করা সম্ভব, সব কিছুই থাকছে আজকের ভিডিওর আলোচনায়। আসসালামু আলাইকুম, মাসিয়া সাইকা আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আপনারা কিন্তু এই উপকরণ দ্বারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারবেন, ঝিমানো এবং চুনা পায়খানা সমস্যাগুলো সহজেই দূর করতে পারবেন। তো বন্ধুরা, এই উপকরণটা 2-3 টাকারও কিনা যায়, তবে 2-3 টাকার কিনার চেয়ে 5 টাকা দিয়ে কিন্তু কিনা একটা ভালো উপায়। তো 5 টাকা দিয়েই কিন্তু আপনার মুরগিগুলোকে আপনি সুস্থ রাখতে পারবেন, ঝিমানো এবং চুনা পায়খানার সমস্যাগুলো। তো আমাদের বাসায় যাদের এই উপকরণটি রয়েছে তাদের আর কিনা প্রয়োজন হবে না, কিন্তু যাদের নেই তারা বাজার থেকে ক্রয় করে নিতে পারেন। ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই আপনারা মুরগির বাচ্চার এই 2টি রোগ সহজেই আপনারা নিরাময় করতে পারবেন। কোনো খরচ ছাড়াই আপনি এইসব সমস্যা দূর করতে পারবেন। তো বন্ধুরা, সেই উপকরণটা কি, সবকিছুই থাকছে আজকের ভিডিওর আলোচনায়। দয়া করে পুরো ভিডিও দেখবেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শীতকালে দেখা যায় অনেক সময় আমাদের মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে। শুধু শীতকালই নয়, দেখা যায় অনেক সময় গরমকালেও মুরগির বাচ্চাগুলো দেখা যায় ঠান্ডা লেগে যায়। ঠান্ডা থেকে মুরগির বাচ্চা ঝিমানোর সমস্যা হয়, মুরগির বাচ্চা চুনা পায়খানা হয়। শুধু মুরগির বাচ্চাই নয়, আপনারা চাইলে বড় মুরগির ক্ষেত্রেও এই চিকিৎসাটি মানে এই ঘরোয়া টেকনিকটি প্রয়োগ করতে পারেন। দেখবেন আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যায়। তখন দেখা যায় মুরগিগুলো অসুস্থ হয়ে পড়লে আপনারা বিভ্রান্তিতে পড়ে যান যে আমার মুরগিগুলো তো অসুস্থ হয়ে পড়েছে। তখন কি করেন, আপনারা বিভিন্ন ওষুধ কিনেন, মুরগিগুলো ভালো থাকে না। তো দেখতেই পাচ্ছেন এখানে আধা কেজি ফিট নিয়েছি আমি। ফিটের সাথে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যারোসিন তেল। এই নামটি সবারই একটা পরিচিত নাম। এটা হচ্ছে ক্যারোসিন তেল। এই ক্যারোসিন তেলটা আমি এখানে আধা কেজি ফিটের সাথে 2 ফোঁটা নিয়েছি, 2 থেকে 3 ফোঁটা নিয়েছি আধা কেজি ফিটের সাথে। আপনারা ভালো করে শুনে নেন, আধা কেজি ফিটের সাথে 2 থেকে 3 ফোঁটা ক্যারোসিন তেল নিয়েছি। তারপর এখানে নিয়েছি কাঁচা হলুদ। কাঁচা হলুদ একদম মাস্ট দিতে হবে, কারণ কাঁচা হলুদ যদি আপনারা না পান তাহলে রান্নার কাজে যে হলুদটা ব্যবহৃত হয় সেই হলুদটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো এই যে এই 3টে উপকরণ ভালো করে আমি এখানে মিশিয়ে নিয়েছি। আপনার মুরগির বাচ্চা যদি পরিমাণভাবে বেশি থাকে তাহলে আপনি এখানে ক্যারোসিন তেলের পরিমাণটা এখানে 4 ফোঁটা নিতে পারেন। যদি মুরগির বাচ্চা বেশি থাকে, মানে 60-70টার উপরে থাকে, এভাবে আপনারা নিতে হবে। তবে পরিমাণটা বেশি নেওয়া যাবে না। আপনি মুরগির বাচ্চার ক্ষেত্রে এটা মনে করবেন না যে মুরগির বাচ্চাকে ক্যারোসিন তেলের পরিমাণ বেশি দিলে মুরগির বাচ্চাগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আসলে ব্যাপারটি এরকম নয়। আপনার মুরগির বাচ্চা অনুযায়ী এখানে ক্যারোসিন তেলের মাত্রাটি দিবেন। তো এভাবে আপনার মুরগির বাচ্চাগুলোকে এভাবে খেতে দিবেন, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখবেন খুব সুন্দরভাবে আপনার মুরগিগুলো খাবে। তো পূর্বে 3 দিন আপনারা এই চিকিৎসাটা আপনার মুরগির বাচ্চার উপর প্রয়োগ করবেন। তারপর দেখবেন যে আপনার মুরগির বাচ্চাগুলোর যদি কোনো ঝিমানোর সমস্যা থাকে, যদি কোনো চুনা পায়খানা থাকে, তাহলে দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চাগুলো হাঁ করে নিঃশ্বাস নেয়। মুরগির বাচ্চাগুলো হাঁ করে নিঃশ্বাস নিয়ে বসে থাকে, খাবার খেতে চায় না, সেটা হচ্ছে অন্য হিসাব। কারণ মুরগির বাচ্চা হতে পারে অনেক সময় বদহজম হয়। কিন্তু যত ঠান্ডার প্রবলেম আছে সকল সমস্যা কিন্তু এই এই ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনি দূর করতে পারবেন, কোনো টাকা ছাড়াই, কোনো খরচ ছাড়াই। আমরা যেহেতু সবসময় মুরগির বাচ্চা কিংবা মুরগি যেটাই বলেন না কেন প্রাকৃতিকভাবে পালন করি, সেজন্য আপনারা আমাদের কাছে সকল প্রাকৃতিক টিপস পাবেন। সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, আপনারা
কোনো কিছু অসুস্থ, যেমন মুরগি যদি অসুস্থ হয়ে পড়ে কিংবা মুরগির বাচ্চা, তখন আমরা দেখা যায় অনেক সময় দোকান যাই, মানে মুরগি ভেটেরিনারি দোকানে গিয়ে বলি যে আমার মুরগির এই সমস্যা হয়েছে কিংবা ঝিমানো সমস্যা হয়েছে। তখন ওনারা বিভিন্ন ধরনের ওষুধ দেয়, যার ফলে সেই ওষুধগুলোর অনেক দাম হয়, আর অনেক সময় দেখা যায় মুরগি টিকানো সম্ভব হয়ে ওঠে না। মুরগিগুলো আরও অসুস্থ হয়ে যায়, মুরগিগুলো রোগ আক্রান্ত হয়ে পড়ে, মুরগিগুলো এক পর্যায়ে দেখা যায় মারা যায়। কিন্তু আপনি যখন প্রাকৃতিক চিকিৎসা প্রয়োগ করবেন, ঘরোয়া চিকিৎসা, ঘরোয়া টিপস যখন আপনি প্রয়োগ করবেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার মুরগির বাচ্চাগুলো মারা যাবে না, এবং দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো ধীরে ধীরে সুস্থ হয়ে পড়বে। অনেক সময় দেখা যায় এসব প্রাকৃতিক চিকিৎসা, ঘরোয়া চিকিৎসা করলে মুরগির বাচ্চাগুলো আস্তে আস্তে সুস্থ হয়, কিন্তু মুরগির বাচ্চাগুলো বেঁচে থাকে, সুস্থ হয়ে ওঠে। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিশেষত্ব মুরগির বাচ্চা প্রাকৃতিকভাবে পালন। এটার একটা প্রমাণ হচ্ছে আমরা নিজেরাই, কারণ আমরা কখনো মুরগিকে ভ্যাকসিন দিয়ে পালন করিনি, কিন্তু একসময় করেছিলাম। যখন প্রথম মুরগি পালন করেছিলাম তখন মুরগিকে ভ্যাকসিন দিয়ে পালন করেছিলাম। তখন দেখা গেল যে হঠাৎ করে মুরগিগুলো অসুস্থ হয়ে পড়লো। আমরা ভেটেরিনারি দোকান থেকে ওষুধ এনেছি, সে পর্যায়ে আমরা নিরুপায় হয়ে পড়েছি যে কি করব, মুরগিগুলোকে বাঁচাতে পারবো নাকি পারবো না। এক পর্যায়ে দেখা যায় আমাদের সবগুলো মুরগি অসুস্থ হয়ে পড়ে, এবং সবগুলো মুরগি কিন্তু একসাথে মারা যায়। সেখানে কমপক্ষে 60 থেকে 70টার উপরে মুরগি ছিল, এবং সবগুলো দেশি মুরগি, এবং সেগুলো দেশি মুরগি ছিল না, সেগুলো ছিল ফার্মি মুরগি, টাইগার মুরগি, লেয়ার মুরগি, এই মুরগিগুলো ছিল। তখন দেখা যায় এক পর্যায়ে সবগুলো মুরগি হাঁ করে নিঃশ্বাস নিয়ে মারা যায়। ওষুধ খাইয়ে কোনো কাজ হয়নি, মুরগিগুলো অবশেষে সবগুলো মুরগি মারা গিয়েছিল। সেখানে অনেকগুলো মুরগি ছিল। তখন আমরা ইউটিউব দেখে সিদ্ধান্ত নিলাম যে আমরা প্রাকৃতিকভাবে পালন করব, এবং এমন একটা মুরগি পালন করব যেটাতে খুব লাভ হয়। সেক্ষেত্রে আমরা নির্বাচন করেছিলাম দেশি মুরগি, কারণ দেশি মুরগি কম খায়, কম খরচে পালন করা যায়, এবং মুরগিগুলো বেশি ডিম দেয়। ডিমের চাহিদাও অনেক বেশি, আর মাংসের চাহিদাও অনেক বেশি। সেক্ষেত্রে আমরা দেশি মুরগি নির্বাচন করেছিলাম। দেশি মুরগির বাচ্চা উৎপন্ন সহজেই করা যায়, দেশি মুরগির বাচ্চার জন্য সকলেরই চাহিদা রয়েছে। সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, প্রাকৃতিকভাবে এই পর্যন্ত সকল মুরগিকে পালন করে আসছি। আশা করি সবগুলো মুরগি ভালো আছে, সবগুলো মুরগি সুস্থ আছে। আমরা আগে মুরগি বাচ্চা উৎপন্ন করতাম 20 থেকে 30টা, সর্বোচ্চ হচ্ছে 30টা। এখন বর্তমানে আমরা 60 থেকে 70টা, তারপরে 100টা, 120টা এরকমভাবে আমরা উৎপন্ন করি, এবং সবগুলো মুরগির বাচ্চাগুলো ভালো থাকে, সবগুলো মুরগির বাচ্চাই সুস্থ থাকে, এবং ভ্যাকসিন ছাড়াই ওদেরকে পালন করে থাকি, এবং ভ্যাকসিন ছাড়াই ওরা খুব ভালো থাকে, সুস্থ থাকে, এবং বড় হওয়া পর্যন্ত একটা মুরগি বাচ্চা আল্লাহর রহমতে মাশাআল্লাহ করে মারা যায় না, কিছু হয় না। এভাবে যদি আপনি প্রাকৃতিকভাবে পালন করে মুরগির বাচ্চাগুলোকে কিংবা মুরগিকে যদি এগিয়ে যান, সেক্ষেত্রে দেখা যাবে আপনার সবগুলো মুরগির বাচ্চা ভালো থাকবে, সবগুলো মুরগি ভালো থাকবে। এবং যদি কোনো অসুবিধা হয়, কারণ মুরগি পালন কিংবা যে কোনো কিছুই পালন করুন, সেক্ষেত্রে মুরগির রোগবালাই আসবেই। আপনি যদি প্রাকৃতিক টিপস অবলম্বন করুন, সেক্ষেত্রে আপনার মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্ধুরা, আপনি যদি কৃত্রিমভাবে পালন করেন, তাহলে আপনার প্রতিটি ভ্যাকসিন করতে হবে। যেভাবেই পালন করুন না কেন, সব কিছু কিন্তু কন্টিনিউ করতে হবে। তবে আমাদের মতে প্রাকৃতিকভাবে পালন করা হচ্ছে সবচেয়ে উত্তম উপায়। তো বন্ধুরা, এভাবেই যদি আপনি চিকিৎসা করেন আর যদি প্রাকৃতিকভাবে পালন করেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার মুরগিগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা কোনো ডাক্তার নাই, আমরা যেভাবে উপকৃত হই সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা কতটা উপকৃত হয়েছেন কমেন্টে জানাবেন। আজকের ভিডিওর বিষয়বস্তুটি হলো যে মুরগিকে আপনারা কি করে ঝিমানোর সমস্যা দূর করবেন। আজ ভিডিও এটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।